নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখাবো যে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইডগুলোকে আমরা কপি করতে পারবো। কপি করে আমরা সেই প্রেজেন্টেশনেই আমরা রাখবো এবং অন্য একটি প্রেজেন্টেশন থেকে আরেকটি প্রেজেন্টেশনে কিভাবে স্লাইড কপি করব। তার জন্য সবার প্রথম আমরা একটা প্রেজেন্টেশন ওপেন করি। একটা প্রেজেন্টেশন আমার ওপেন করাই আছে। তো দেখো, আমরা স্লাইড কপি করার জন্য আমরা ভিউ মেনুতে গিয়ে আমরা স্লাইড শটার ভিউতে ক্লিক করলাম। এতে আমার স্লাইডগুলো সহজেই, আগেও তোমরা দেখেছো যে স্লাইডগুলো সহজেই আমরা থাম্বনেল আকারে প্রত্যেকটা স্লাইডকে রো কলামে অনুযায়ী সাজানো আছে। অর্থাৎ এই রোতে 7টা স্লাইড, এই রোতে 4টে স্লাইড, এই কলামে 2টো, এইরকমভাবে স্লাইডগুলো সাজানো আছে। তো এবার আমরা স্লাইড কপি করতে শিখবো। আমরা হোম ট্যাবে গেলাম। হোম ট্যাবে যাওয়ার পর আমরা ধরো এই বুদ্ধা স্ট্যাচুর স্লাইডটাকে আমরা কপি করব। তাহলে এই স্লাইডটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা কপিতে ক্লিক করব। ধরো আমি পেস্ট করতে চাইছি এই 9 নম্বরের পরে, তো এইখানে গিয়ে আমি পেস্টে ক্লিক করব। দেখো 10 নম্বরে আমার বুদ্ধা স্ট্যাচুর স্লাইডটা চলে এলো। অর্থাৎ যে স্লাইডটাকে আমি কপি করব সেই স্লাইডটাকে আমি সিলেক্ট করব প্রথমে, তারপর ক্লিপবোর্ড গ্রুপ থেকে গিয়ে কপিতে ক্লিক করব। এবার ঠিক যে জায়গায় আমার স্লাইডটা কপি করতে হবে ঠিক সেই জায়গায় আমি গিয়ে পেস্টে ক্লিক করে দেবো। দেখো স্লাইডটা কপি হয়ে গেল। কপি আর পেস্টের যেমন শর্টকাট আছে, যে স্লাইড কপি করে Ctrl+C, আর পেস্ট করার জন্য Ctrl+V, ঠিক সেম ভাবে এখানেও সেই শর্টকাট কি কাজ করবে, Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে স্লাইড ক্লিক করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে কপিতে ক্লিক করব, তারপর এই স্লাইডের পর যদি আমি পেস্ট করতে চাই তাহলে স্লাইডটা সিলেক্ট করে আমি পেস্ট করে দেবো। তো স্লাইড আমার কপি পেস্ট হয়ে গেল। তাহলে এটা গেল যে এই প্রেজেন্টেশনেরই স্লাইডগুলোকে কপি পেস্ট করা। এবার আমি দেখব যে অন্য স্লাইড থেকে কিভাবে কপি পেস্ট করব। তার জন্য আমি যাব নিউ স্লাইডের এই অ্যারোতে, সেখান থেকে আমি রিইউজ স্লাইড বলে একটা অপশন আছে, সেইখানে ক্লিক করব। সেইখানে ক্লিক করা মাত্রই আমি এইখান থেকে ব্রাউজে যাব। ব্রাউজে গিয়ে ব্রাউজ ফাইল ক্লিক করব। এইখানে গিয়ে আমি আমার এইখানে একটা প্রেজেন্টেশন আগে থেকে রেডি করা আছে, সেই প্রেজেন্টেশনটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। করলেই সেই প্রেজেন্টেশনের মধ্যে যে সমস্ত স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো এখানে শো করবে। সেই স্লাইডগুলোর টাইটেল এবং সেই স্লাইডগুলোর যে কন্টেন্টটা আছে সেটাকেও আমি এইখানে গিয়ে সিলেক্ট করে দেখতে পারি। এবার আমি করব কি, আমি এইখানে ধরো ক্লিক করে রাখলাম। এবার আমি এই স্লাইডটাকে আমি অ্যাড করতে চাইছি, তাহলে এই স্লাইডটার উপর জাস্ট আমি ক্লিক করব। দেখো আমার এইখানে ওই স্লাইডটা অটোমেটিক্যালি ঢুকে গেছে। আবার দেখাচ্ছি, ধরো কম্প্যারিজন অফ লেগস আর এই বুদ্ধ স্ট্যাচু, অর্থাৎ 9 আর 10-এর মধ্যে আমি একটা স্লাইড অ্যাড করতে চাইছি এইখান থেকে। তার জন্য আমি ধরো এই ডেটা এন্ট্রির উপর আমি ক্লিক করলাম। দেখো 9 আর 10-এর মধ্যে সেই স্লাইডটা এসে গেছে এবং সেটা 10 নম্বর হয়ে গেছে। একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে
এই স্লাইডের দেখো ব্যাকগ্রাউন্ডটা বা এই স্লাইডের লেআউট যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু এই স্লাইডের যে লেআউট ছিল সেই লেআউটে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। অর্থাৎ আমি এই স্লাইডটাকে যখন সিলেক্ট করছি, এই স্লাইডের ব্যাকগ্রাউন্ডে দেখো একটা ব্লু কালার আছে, আর এই স্লাইডগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার নেই, পুরো হোয়াইট। তো আমি যখন এই স্লাইডটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করব আমার বর্তমান প্রেজেন্টেশনের মধ্যে, তখন অটোমেটিক্যালি কিন্তু এই লেআউটেও কিন্তু কনভার্ট হয়ে যাবে। সিলেক্ট করছি, দেখো অটোমেটিক্যালি কিন্তু আমার এই স্লাইডটা লেআউটটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এইভাবে আমরা অন্য প্রেজেন্টেশন থেকেও আমরা আমার এই প্রেজেন্টেশনে স্লাইডগুলো কপি করতে পারি বা রিইউজ করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই পুরো টিউটোরিয়ালটা, কিভাবে নিজের প্রেজেন্টেশনে স্লাইড কপি করবে এবং অন্য প্রেজেন্টেশন থেকে স্লাইড কপি করে পেস্ট করতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকো।